সন্তানের জন্য ভালো মা নির্বাচন করার কথা বলেছেন। বিয়ের আগে কেমনে বুঝবো যে এই মেয়েটা ভালো? এই প্রশ্নটা কি খুব সুন্দর না? বিয়ের আগে, কারণ বিয়ের দিন একটা মেয়েকে যখন দেখতে যায়, এই মেয়েটা যতই খারাপ হোক, বিয়ের মেয়ে দেখতে যেদিনকে যায় ওই মেয়েটা এত ভদ্র থাকে, এত শান্ত থাকে, মনে হয় যে তার মতো ভালো মেয়ে আল্লাহর দুনিয়ায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিয়ে করে যখন নিয়ে আসে তারপরে তার আসল রূপটা প্রকাশ পায়। তো প্রশ্ন করেছেন যে ভালো মা যে নির্বাচন করব বা আমার জন্য যে ভালো স্ত্রী নির্বাচন করব, বিয়ের আগে কোন কোন কোয়ালিটি দেখে আমি এটা নির্বাচন করব, এগুলো আমাদের জানা দরকার কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো মেয়ে পাওয়ার জন্য যারা বিয়ে করেছি তো আলহামদুলিল্লাহ, এটা তো দিল্লি কা লাড্ডু। কথা বলেন ঠিক কিনা? যারা বিয়ে করেছে এরাও পস্তায়, যারা বিয়ে করে না এরাও পস্তায়। তো যারা বিয়ে করেছি তারা তো বিয়ে হয়েই গেছে, যারা করব বা যারা সন্তানকে বিয়ে করাবো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। সর্বপ্রথম আপনি যদি একজন নেককার স্ত্রী পেতে চান, ভালো মা যদি আপনার সন্তানের জন্য নির্বাচন করতে চান, সর্বপ্রথম সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এই জন্য সর্বপ্রথম আপনার আমার জন্য করণীয় হচ্ছে ইস্তেখারা করা। ইস্তেখারা কি এটা মুসলমান এখন বুঝেই না। অনেকেই আছে আজকে নতুন শুনেছি এই শব্দটা, ঠিক কিনা বলেন? অথচ মুসলমানের প্রতিটি কাজেই ইস্তেখারার মাধ্যমে হতে হবে। ইস্তেখারা হলো আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া। কার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, সন্তানের জন্য ভালো মা যদি নির্বাচন করতে চাই, এক নম্বরের শর্ত হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে ইস্তেখারার মাধ্যমে। কিসের মাধ্যমে? 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অমুক মেয়েটা আমি দেখে এসেছি, তার চরিত্র সম্পর্কে আমার জানা নাই, আল্লাহ মেয়েটার আচার ব্যবহার কেমন আমি জানি না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এই মেয়েটা যদি আমার জন্য কল্যাণকর হয়, আমার সন্তানের জন্য যদি কল্যাণকর হয়, তাহলে এই মেয়েটাকে আমার স্ত্রী হিসাবে আমার ঘরে এনে দাও। আর যদি এই মেয়েটা আমার জন্য কল্যাণকর না হয়, ক্ষতির কারণ হয়, আল্লাহ তার প্রতি আমার মনের মধ্যে একটা ভাব তৈরি করে দাও, একটা তার প্রতি অপছন্দ হয় এরকম একটা ভাব আমার ভিতরে তৈরি করে দাও। এরকম ভাবে দোয়া করতে হবে, 1 নম্বর। এরপরে হলো 2 নম্বর, মেয়েটার দিনদারির দিকে আপনি খেয়াল করবেন। মেয়েটার দিনদারি কিনা, ফাজফার বিজাতিদ দ্বীনি তারিবাত ইয়াদাক। মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? কেমনে বুঝবেন? মেয়ের ভিতরে দিনদারিতা আছে কিনা এটা যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে তাকাতে হবে মেয়ের মায়ের দিকে। কার দিকে? জোরে বলেন কার দিকে? মেয়েটা ভালো কিনা এই মেয়ে দেখার আগে দেখবেন কাকে? মেয়ের মাকে দেখবেন, প্রয়োজন হলে মেয়ের নানিকেও দেখবেন। দেখবেন মানে সরাসরি যায় দেখবেন এমনটা নয়, খোঁজ খবর নেবেন সে ধার্মিক কিনা, সে পর্দা মেনটেন করে কিনা, সে স্বামীর সাথে কেমন আচরণ করে, সে পরিবারের সাথে কেমন আচরণ করে, সে তার মেয়েকে কেমনভাবে গড়ে তুলেছে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। 2 নম্বরে প্রয়োজন হলে মাকে দেখব, প্রয়োজন হলে তার নানির খোঁজ খবর নিব যে তার নানি কেমন, তাদের বংশটা কেমন, তাদের ভিতরে পর্দা পশিদা আছে কিনা, লজ্জা আছে কিনা। কারণ একটা মেয়ের সবচেয়ে বড় অলংকার হচ্ছে লজ্জা। একটা মেয়ের সবচেয়ে বড় অলংকার কি? লজ্জা। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। যে নারীর ভিতরে লজ্জা নাই এ নারী হলো অঘোষিত পুরুষ। যে নারীর ভিতরে লজ্জা নাই সে নারী কি? অঘোষিত পুরুষ।
এর মধ্যে আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার ভেতরে লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যখন কোন নারীর ভেতরে লজ্জা থাকে, ওই নারীর দিকে তাকায় দেখবেন ওই নারী পুরো শরীরটাকে পর্দা দিয়ে ঢেকে রাখে। কথা বলেন ঠিক কিনা? লজ্জা যদি আরো বেশি থাকে তাহলে দেখবেন হাতে মোজা পর্যন্ত পড়ে, পড়ে কি পড়ে না, পায়ে মোজা পর্যন্ত পড়ে। তার মানে লজ্জা আছে, একটা আঙ্গুল পর্যন্ত পরপুরুষের সামনে দেখায় না, কারণ সে জানে এটা আমার ভূষণ, এটাই আমার অলংকার। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এজন্য স্ত্রী নির্বাচন করার আগে মায়ের দিকে দেখবেন, মায়ের ভেতরে পর্দা ফুঁসিদা আছে কিনা, লজ্জাবোধ আছে কিনা, নাকি সবার সাথে সমান পুরুষের সাথে কাঁধ মিলিয়ে চলে আছে না নাই।